হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সেদিন একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি এখানে রেডি হচ্ছিলাম। সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল দেখে ভয়ে আর আমি শাড়ি পরিনি। রাতেও যদি আবার বেশি বৃষ্টি হয়, তার মধ্যে মেয়েকে নিয়ে যেতে হবে, ও কোলে উঠবে মাঝে মাঝেই, এই ভেবে একটা কুর্তিই পরে নিয়েছিলাম। এদিকে ভ্রমণের পাপাও একটা নর্মাল টি শার্ট পরে নিয়েছিল, আর ভ্রমণকে একটা হোয়াইট কালার ফ্রক পরে রেডি তো করে ফেলেছিলাম, কিন্তু দেখো ওকে রেডি করে কি আর না করে কি, ও তো মাটিতেই গড়াগড়ি খায় সব সময়, কোনো সময় স্থির থাকে না। তো সেদিন আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ির ইনভাইট ছিল। তো আমার মা যেতে পারেনি, বোন গেছিলো। তো চলে এসেছি বোনকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে। কিন্তু বিয়ে বাড়িতে এসে দেখো আমাদের কি অবস্থা, আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম আসতে গিয়ে। কেন হাঁপিয়ে গেছিলাম সেটা তোমাদের দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। সন্ধ্যের থেকে এত সুন্দর করে রেডি হওয়ার পর যখন দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তারপর আমরা বিয়ে বাড়িতে যখন এসে পৌঁছালাম, যাদের বিয়ে তাদের বাড়ির পেছনটা দিয়ে এভাবে আসতে হয়েছে। সবচেয়ে বেশি খারাপ কিসে লাগছিল জানো? যাদের রিসেপশন ছিল তাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালো মানুষ, তাদের ব্যবহার বলো আর তাদের এই যে অ্যারেঞ্জমেন্ট দেখছো সেটা বলো, সব কিছু ভালো ছিল, খুবই ভালো ছিল। কিন্তু সব মাটি করে দিল এই বৃষ্টিটা এসে। আর এই যে এদিকে দেখো আমাদের বাড়ির দুই মেয়ে কি সুন্দর গানের তালে তালে নাচ করছে। দুজনেই নাচ এত ভালোবাসে, গান শুনলেই হলো, কিছুতেই আর পা থামাতে পারে না। তবে কে যে কোন তালে নাচছে সেটা কিন্তু বলা ভারী মুশকিল। ভেবেছিলাম বৃষ্টির দিন তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসব, কিন্তু এত বৃষ্টিতেও জানো, যেহেতু বললাম না ওরা এত ভালো মানুষ, সব গেস্টরা কিন্তু এসেছিল, তাই খেতে বসতে একটু লেট হয়ে গেছিলো। বৃষ্টি না হলে কিন্তু এই জায়গাটার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন বৃষ্টি হয়ে গেছে, কি আর করা যাবে, আবার ওই দিক দিয়েই যেতে হবে। চলো বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তখন রাত 12টা বাজে। আমার শ্বশুর শাশুড়ি আর মেয়ে যাদের রিসেপশন তাদের বাড়িতে ছিল। দেখো 12টার সময়ও দৌড়াদৌড়ি বন্ধ হয় না, চোখে একটুও ঘুম নেই। যেই ওর পাপাকে দেখেছে অমনি বাড়ি যাওয়ার জন্য বায়না শুরু। জানো তো ওনারা এখানে কেন অ্যারেঞ্জমেন্ট করেছিলেন? বাড়ির সাথেই, যেন আশেপাশে সব গরিব দুঃখী মানুষদের সাথে একসাথে আনন্দ করতে পারেন। অবশ্য এত বৃষ্টি হলেও কিন্তু সবাই প্রায় এসেছিল। মাম্মাকে দেখো গুটি গুটি পায়ে ঠাম্মি পাপার হাত ধরে কি সুন্দর যাচ্ছে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।